গতকাল পরিচালক অনন্য মামুনের করা একটি পোস্ট এবং তিনি তার পোস্টের মাধ্যমে সকল প্রডিউসার, সকল ডিরেক্টরস যারা এখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে বাংলাদেশে কাজ করছেন তাদের প্রতি একটা আঙুল তুলে দিয়েছেন। কি আঙুল? সেটা হচ্ছে ঈদ ছাড়া শাকিব ভাইয়ার ছবি রিলিজ করে দেখাক কোনো প্রডিউসার। মানে অনন্য মামুনের কথা অনুযায়ী তিনি যে পোস্টটি করেছেন, আমি স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি, সেখানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে অনন্য মামুন যে রিস্কটা নিতে পেরেছিলেন দরদ রিলিজ নন ঈদ, মানে ঈদ ছাড়া দরদ মুক্তি দিয়ে যে সাহসিকতার পরিচয়টা দিয়েছিলেন সেটা আর কোনো ডিরেক্টর বা প্রডিউসারের দেওয়ার সাহসই নেই। এইরকম একটা ইঙ্গিত করে একদম একটা পোস্ট কিন্তু অনন্য মামুন করলেন। এবার বিষয়টা হচ্ছে, সোলজার সিনেমাটা ঈদ ছাড়া আসবার কথা ছিল। সেই সিনেমাটার শুটিং পোর্শন একটু ডিলে হওয়ার দরুন আর অল্প কিছু সিকোয়েন্স বাকি আছে, সেই কারণের জন্য সোলজার সিনেমাটার শ্যুট এখনো কমপ্লিট হয়নি। কিন্তু আমি এটা কোথাও গিয়ে মনে প্রাণে বিশ্বাস করি সোলজার সিনেমাটা 2026-এ ঈদ ছাড়াই আসবে। কারণ একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, মেগাস্টার শাকিব খান যখন কোনো একটা সিনেমা সাইনিং করেন, ঈদে সেই সিনেমা রিলিজ হলে এক অ্যামাউন্টের রেমুনারেশন, ঈদ ছাড়া সেই সিনেমা রিলিজ থাকলে রেমুনারেশনে বেশ কিছুটা কম্প্রোমাইজ করেন মেগাস্টার শাকিব খান, মানে অ্যামাউন্টটা কিন্তু কমান। তাই প্রথম থেকে আমরা যেমন জানতে পারছিলাম যে সোলজার সিনেমাটা ঈদে রিলিজ হবে না, তো আমার মনে হয় সেই মতনই রেমুনারেশন নিয়েছেন মেগাস্টার শাকিব খান। আর সত্যি কি সোলজার ঈদের সিনেমা আমি জানি না, অ্যাকচুয়ালি গল্পটা না জানা পর্যন্ত তো ওইভাবে বলা যায় না। তবে এই ধরনের দেশপ্রেম কেন্দ্রিক সিনেমা ঈদে রিলিজ না হওয়াই ভালো বলে আমার মনে হয়। ঈদে রিলিজ হতে হবে ধুমধুমার ছবি, মানে একদম আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম মাসালা ফিল্ম বলতে আমরা যা যা বুঝি, মানে হিরো পা দিয়ে একটা মারলো, ভিলেন 10 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে, এই ধরনের গ্র্যান্ডার জিনিসপত্র আমরা দেখতে পছন্দ করি। যদিও জানতে পারা যাচ্ছিল সোলজার কিন্তু খুব কম বাজেটের ছবি নয়, এবং ডিরেক্টর শাকিব ফাহাদ তিনি কিন্তু খুব যত্ন করে ছবিটাকে বানাচ্ছিলেন। তো আমার এটা কোথাও গিয়ে মনে হয় অনন্য মামুনকে চ্যালেঞ্জ একমাত্র ডিরেক্টর শাকিব ফাহাদই করতে পারেন, যে আফটার অনন্য মামুন এই সময়টাতে দাঁড়িয়ে ঈদ ছাড়া শাকিব খানের ছবি রিলিজ দিয়ে একমাত্র সোলজার টিমই দেখাতে পারে। এবার বিষয়টা তাদের ওপর বা প্রডিউসারের ওপর তিনি কি ভাবছেন। তবে মন থেকে বলছি, দুই ঈদের কোনো ঈদেই সোলজার আসুক এটা মন থেকে চাইছি না। সোলজার এমন একটা ছবি যেটা ঈদ ছাড়া আসুক, তাতে করে কি হবে, সিনেমা হলগুলো একটু বাঁচবে। দুই ঈদের ব্যবসা দিয়ে সারা বছর সিনেমা হলগুলো সার্ভাইভ করানো খুব মুশকিল, এভাবে হয় না। মেগাস্টারের যদি প্রতি বছরে 3টে করে সিনেমা আসে, আমি বলছি না 3টের অধিক করতে, বা সেটা মানুষটার পক্ষেও পসিবল না, কারণ মেগাস্টার শাকিব খান এখন কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে বিশ্বাসী। তাই দুই ঈদে দুটো সিনেমা আর ঈদ ছাড়া একটা সিনেমা যে কোনো সময়। মেগাস্টার শাকিব খান নিজে বলেছিলেন যে তিনি ঠিক করছেন তিনি বছরে 3টে করে ছবি করবেন। সো এবার এটাই দেখবার, দেখো সেই মতনই কিন্তু ব্যাপারটা এগোচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে প্রিন্স রোজার ঈদে আসবে, সোলজার ঈদ ছাড়া যদি আসে আর কুরবানি ঈদে আরো একটা মেগাস্টারেরই নতুন ছবি আসবে। তো সেখান থেকে অনন্য মামুনকে একমাত্র জবাব এই সময় দাঁড়িয়ে সাকিব ফাহাদ দিতে পারেন, কিন্তু তার এখনো সময় লাগবে, কারণ সোলজারের কিছু কাজ এখনো বাকি, শুটিং এর কাজই বাকি। আমার কোথাও গিয়ে মনে হয় যেহেতু এখন মেগাস্টার প্রিন্সের শুটিং এ বিজি আছেন, তাই সোলজার টিম যদি এই মুহূর্তটাকে মিস ইউজ না করে পোস্ট প্রোডাকশনটাকে এগিয়ে ফেলে, যতটা তাদের শুট করা আছে সেগুলো যদি এডিট টেবিলে চেপে যায়, বা ডাবিং পোর্শন যে সকল আর্টিস্টরা অভিনয় করেছেন যতটুকু পোর্শন হয়ে গেছে তাদের দিয়ে যদি ডাবিং করিয়ে নেওয়া যায়, কালার গ্রেডিং এর কাজ যদি শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু অল্প যা কিছু শুট বাকি আছে সেটা কমপ্লিট করে ছবিটা মুক্তি দিয়ে দিতে অনেক বেশি সময় লাগার কথা নয়। তাই দেখা যাক কি হয়। আমি অনন্য মামুনের কমেন্ট সেকশন চেক করছিলাম, কেউ কেউ অনন্য মামুনকে সাপোর্ট করছেন, আবার কেউ কেউ অনন্য মামুনকে যাচ্ছে তাই করে বকাঝকাও করছেন। কারণ এটা ঠিক যে অনন্য মামুন ঈদ ছাড়া দরদ মুক্তি দিয়েছিলেন, যেটা এই সময় দাঁড়িয়ে কেউ ভাবতে পারছিল না, এটা একদম ঠিক। কিন্তু এটাও ঠিক দরদের অতি জঘন্য প্রমোশন হয়েছিল। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।